তাহলে এখান থেকে আমি মনে করি 1 বিঘা বাগানে অনায়াসে যদি 180 থেকে 200 চারা লাগানো যায়, একটা গাছে 1000 ফল। আপনি যদি সর্বনিম্ন 20 টাকা পিসও ধরেন, তাহলে 1000 পিসের ফলের দাম কত? 1000 বড় হচ্ছে 20 টাকা, প্রায় 2000 টাকা। 20,000 টাকা। 20,000। হ্যাঁ, তাহলে একটা গাছের থেকে যদি আমি 20,000 টাকা 1 বছরে পাই, এটা 9 থেকে 10 মাস ফল দেবে। যদি 20,000 টাকা এক গাছের থেকে পাই, তাহলে 100 গাছে কত আসে আপনি হিসাব করেন? 150, 200 হিসাব করেন না। আপনার হাতের 5 আঙ্গুল সমান না, আপনার 200 গাছ বললে 200 গাছের ফুল প্রোডাকশন পাবেন না। সব গাছে সব রকমের জোর পাবে না, 2-4টা 10টা মরতেই পারে। আপনি 100 গাছের হিসাবই করেন, 200 গাছ লাগাইয়া 100 গাছ আপনি ফুল প্রোডাকশন পেয়েছেন, তাইলেও তো ভাই কয় টাকা? আর কি লাগে? আপনি কিটা করবেন এই ফসলটা? আমি তো মনে করি এটা হীরার টুকরা, এমন হীরার টুকরা বাজারে ফল আমার নিয়ে যায় বিক্রি করতে হয়। যেই কোনো ফসল আপনি বাজারে নিয়ে বিক্রি করতে হয়। আর আমারে ফোনের উপরে ফোন, ভাই আমার 10 কেজি দেন, 5 কেজি দেন। কক্সবাজার থেকে নিয়ে অন্য অন্য জায়গায় কিছুদিন আগে আমার এই ফোন দিচ্ছে ফুল না পাইকাসা থেকে, ভাই আমারে ডেলি 50 কেজি ফল দিতে। আমি ডেলি ফল পারি 5 কেজি, 10 কেজি, 15 কেজি এলাকার লোকেরই দিতে পারি, কারণ আমার গাছের বয়স 4 মাস। এই গাছের বয়স 1 বছর হোক, তখন না আমি 20 কেজি, 50 কেজি, 5 কেজি, 1 মণ, 5 মণ দিতে পারবো। এখন আমি দিতে পারতেছি না বাগান থেকে, তাহলে আমি বাইরে বাণিজ্য কিভাবে করবো ভাই? এই চাহিদা দেখেই আমি আমার ওই পাশে আরো 15 বিঘা বাগান করছি। আপনারা মন থেকে দোয়া করবেন, আল্লাহর কাছে আমি ভিক্ষা চাই যে আল্লাহ, আমি সব দিকটা ধ্বংস হয়েছি, তোমার কাছে একটাই চাই, তোমার মাটির নিচের ফসল তুমি দিলেই আমরা সব। তো এইটা রোপণের সময় কত? বছরে এটা 12 মাস আপনি লাগাতে পারবেন, কিন্তু আমার একটাই অনুরোধ, আপনারা প্রতারকের কাছ থেকে চারা নিয়ে প্রতারিত, আমার কাছ থেকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। যার কাছ থেকে ভালো লাগে আপনি অন্তত 4টা গাছটা নিজে বাগানে যায় দেখা ওইখান থেকে 2টা ফল খাইয়ে তারপর আপনি খান। তো সুমন ভাই, অনেক কথা হলো। সরকারি দেশের উদ্যোক্তা যারা এই সেক্টরগুলোতে যুক্ত হতে যাচ্ছে, যারা আপনার মতো হতাশ, বিশেষ করে অনেক টাকা লস করেছে কৃষি সেক্টরে, বাংলাদেশে তাদের আমার উদ্দেশ্যে আপনার কি বলা হয়? মনে হয় অর্ধকোটি লোক এই কৃষিকাজে ধ্বংস হয়ে, মানে চাকরি ছেড়ে কৃষিকাজে আসছে, লাস্টে আবার ওই কৃষিকাজ বাদ দিয়া চাকরি থুইয়া ফুটপাতে বসে বসে। কারণ একটা মানুষের কিন্তু কোটি কোটি টাকা নাই, যাদের আছে তারা কিন্তু এই ব্যবসায় আসবে না। যাদের লক্ষ লক্ষ টাকা আছে, হাজার হাজার টাকা আছে, তারাই আসে কৃষিকাজ করে আমরা স্বাবলম্বী। ওই যে ইউটিউবে কিছু কিছু জিনিস দেখেই মনে করে গেলেই মনে হয় অনেক কিছু। আমি কিন্তু সেই একই অবস্থা। আমারে বলছে 5 বিঘা পেয়ারা করো, কোটিপতি হয়ে যাবে, 10 বিঘা ড্রাগন করো, কোটিপতি হয়ে যাবে। অনেক ভিডিও আছে, আপনি যাচাই করেন, লক্ষ লক্ষ ভিডিও আছে। ড্রাগন করলেই কোটিপতি, ড্রাগন করে 35 লাখ নাই। আমারে যদি আল্লাহ এই ফসলটা না দিত, তাহলে আমারও একই অবস্থাই হইতো। আমি কিন্তু একদম বেকার, আমার কোনো ইনকাম নাই, কোনো ব্যবসা নাই, শুধু আমার এইটা ছাড়া। একটা নট এ সিঙ্গেল পয়সা যদি আমার কোনো জায়গার থেকে আসে, আমার আগে ব্যবসা ছিল, সব ব্যবসা সব শেষ। কারণ বাগান করে কোটিপতি হয়ে যাবো গা। সবাই কইছি ভাই আর আমি ব্যবসা বাণিজ্য করুন না, আমি ড্রাগন বাগান করছি, পেয়ারা বাগান করছি, বড়ই বাগান করছি। এক একটা ভিডিও কি সুন্দর ভিডিও, যে ভাই একটা বড়ই গাছ লাগান, একটা বড়ই গাছের দাম মাত্র 50 টাকা বা 60 টাকা বা 30 টাকা। এক গাছে আপনি 20 মণ, 2 মণ 2.5 মণ ফল পাইবেন। 100 টাকা করে বিক্রি করলে 2 মণ ফলের দাম 2000 টাকা। 1000 গাছ লাগান না, টাকা এই টাকা হাতায় দেখি তো টাকা তো দূরের কথা, আমার গাছই মনে করেন কাইতে আসি, বড়ই গাছে 10 টাকা 12 টাকা কেজি। তাহলে ওই লোকটা একটা গাছের ভিতরে কিভাবে পরিচর্যা করতে হয় দেখেনি তো, ওয়ার্কারের অভাব নেই। আপনি 10 বিঘা একটা বাগান করতে গেলে সর্বনিম্ন মাসে 10টা করে 5 দিন আপনি ওয়ার্কার নিতে হবে। এখন বাজারে ওয়ার্কারের মূল্য 700 টাকা, তার দোষ না, আপনার নিত্য দ্রব্য জিনিসের দাম বেড়ে গেছে। সেই 700 টাকাতে কিছুই করতে পারেন। আজকে 700 টাকা নিয়ে যাবো, কালকে কাজ না করলে না খেয়ে থাকতে হবে, না হলে দোকান থেকে বাকি নিয়ে খাইতে হবে। কোনটা গেছে? ওই তো বিদায় যখন লাগে